হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের রায়মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞান থেকে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সেটগুলো আছে তার মধ্যে যে 4 নম্বর সেট 4 নম্বর স্কুল, সেই স্কুলে যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। ঠিক আছে, পেজ নম্বর হচ্ছে কত 215 পেজে যে যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিন অ্যান্সার আমি আলোচনা করব। ঠিক আছে, তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, ক্লাস 10-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে এই নম্বরে তোমরা মেসেজ করে, সেখানে মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে, সেখানে সাজেশন দেওয়া হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া হবে। ঠিক আছে, সমস্ত সাবজেক্টের। আশা করছি বুঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যে এই আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 4 নম্বর স্কুলটা, সেটা হচ্ছে বিভাগ কয়ের যে প্রথমে আমরা আলোচনা করব। প্রথমে যে বলেছে যে এমসিকিউ করতে বলেছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, যে প্রথম কোশ্চেন আছে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে, তো সঠিক যেটা অ্যান্সার হচ্ছে অপশন গ, অজৈন জনন পদ্ধতির একক হলো রেণু। ঠিক আছে, এই চারটা অপশনের মধ্যে সঠিক যেটা অপশন সেটা হচ্ছে অপশন গ। নেক্সট কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিন বলেছে আম, ধান, সূর্যমুখী, পলাশ, গোলাপ, শিমুল এগুলির মধ্যে কোনগুলি পতঙ্গ পরাগী ফুল। তো এগুলোর মধ্যে যেগুলি পতঙ্গ পরাগী ফুল হচ্ছে গোলাপ, আম, সূর্যমুখী। তাহলে অ্যান্সার হবে অপশন ক, গোলাপ, আম আর সূর্যমুখী। নেক্সট 3 নম্বর কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে শৈশব দশাতে মানবদেহে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়। শৈশব দশাতে মানবদেহে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন গ, শব্দ ও আলো অনুসরণ করে দৃষ্টি নিক্ষেপ। নেক্সট 4 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি এক্স ক্রোমোজোম বাহিত জিনগত বৈশিষ্ট্য। নিম্নলিখিত কোনটি এক্স ক্রোমোজোম বাহিত জিনগত বৈশিষ্ট্য। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ঘ, হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া। তারপরে নেক্সট, যে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরণ করা হলে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরণ করা হলে F1 জনুতে কত শতাংশ সকল শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 50%, অর্থাৎ 50%, অপশন খ। নেক্সট 6 নম্বর কোশ্চেন, যে লাল বর্ণান্তকে বলা হয় অপশন গ, প্রোটোনোপিয়া। কী বলতো, প্রোটোনোপিয়া। নেক্সট 7 নম্বর, যে পায়রার ফুসফুসের সঙ্গে কটি বায়ুথলি যুক্ত থাকে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন খ, 9টি। নেক্সট 8 নম্বর কোশ্চেন, সঠিক ক্রমটি লেখো। এটা যেটা সঠিক ক্রম যেটা হবে সেটা হচ্ছে অপশন গ। ঠিক আছে, ইউহিপাস, মেসোহিপাস, মেরিচিপাস, প্লায়োহিপাস, ইকুয়াস। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ। নেক্সট 9 নম্বর, যে আদিম পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। বক্তব্যটি কোন বিজ্ঞানীর। আদিম পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে, এই বক্তব্যটি কোন বিজ্ঞানীর। বিজ্ঞানী ফক্সের। অ্যান্সার হবে অপশন ক, বিজ্ঞানী ফক্সের। ওকে, নেক্সট বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো আলোচনা করব। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো আলোচনা করব। 2 দাগ বলেছে 9টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। আমরা কিন্তু সবটাই কোশ্চিন আলোচনা করব। 2-এর ফার্স্ট বলেছে যে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, ফার্স্ট শূন্যস্থান আছে যে রুই মাছের দেহের পটকার ড্যাশ প্রকোষ্ঠে রেড গ্রন্থি অবস্থিত। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি অবস্থিত। নেক্সট, নিষ্ক্রিয় গর্ভকেশরকে বলা হয় ড্যাশ। নিষ্ক্রিয় গর্ভকেশরকে বলা হয় পিস্টিলোড। কী বলা হয়, পিস্টিলোড বলা হয়। নেক্সট, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো একটা। ফার্স্ট, মেন্ডেল সংকরায়ন পরীক্ষায় মটর গাছের জনুতে সরপ্রযোগ ঘটেছিলেন। এটা কী হবে, মিথ্যা হবে।
তারপরে নেক্সট, কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড 4 প্রকোষযুক্ত হয়। কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড 4 প্রকোষযুক্ত হয়। সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে সত্য। নেক্সট, এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া শব্দ সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমাধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। তো এ স্তম্ভে কী হচ্ছে? পত্রজ মুকুল। এটা সঠিক যেটা হচ্ছে অপশন ঘ হবে। কি বলতো? বিগোনিয়া। নেক্সট, রেণু উৎপাদন, এটা হবে ক, রাইজোপাস। আর জিনোটাইপ এটা হচ্ছে অপশন খ, 1:2:1। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, যে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চিন বলেছে যে এক্সপ্ল্যান্ট কাকে বলে। এই কোশ্চিন অ্যান্সারটা বলার আগে আমরা প্রথমে তারপরে কোশ্চিন অ্যান্সারটা বলে দিই। যে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটের শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 44A + XY। ঠিক আছে, শূন্যস্থান হবে 44A + XY। এবার আমরা এক্সপ্ল্যান্ট কাকে বলে সেটা সম্বন্ধে জানবো। ঠিক আছে, এক্সপ্ল্যান্ট কাকে বলে? এক্সপ্ল্যান্ট কাকে বলে? উত্তর হবে যে টিস্যু কালচার বা অণুবিস্তার পদ্ধতিতে উদ্ভিদের যে ক্ষুদ্র অংশ, যেমন মূল, কাণ্ড বা পাতার, এই গবেষণাগারে কালচার মিডিয়ামে বৃদ্ধির জন্য পৃথক করে নেওয়া হয়, তাকে এক্সপ্ল্যান্ট বলে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, এবার বিভাগ গয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং আমার ক্লাস 10-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে, তাহলে তাকে আমি সেই গ্রুপে জয়েন করে দেবো। সেখানে মাধ্যমিক রিলেটেড সমস্ত ইনফরমেশন থাকবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাবজেক্টের সাজেশন, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে আমরা পরবর্তীতে আমরা যে টেস্ট পেপারগুলো বেরোবে সেই টেস্ট পেপারগুলোর সলিউশন নিয়ে আমরা এই ইউটিউবের মাধ্যমে আলোচনা করব। ওকে, তাহলে আমরা বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো আছে সেই অ্যান্সারগুলো আমরা আলোচনা করব। 3-এর 1 ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো প্রথম কোশ্চেন, যে কোরকোদগম এবং পুনরুৎপাদন পদ্ধতিতে বংশবিস্তারকে একটি করে জীবের নাম লেখো। কোরকোদগমে হচ্ছে কি হাইড্রা বা ইস্ট, আর পুনরুৎপাদনে হচ্ছে কি প্ল্যানেরিয়া। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন আছে। 2 নম্বর কোশ্চেন বলেছে যে অনুবিস্তারণ পদ্ধতির একটি সুবিধা লেখো, এবং তার সঙ্গে আরেকটা কোশ্চেন আছে, গ্রাফটিং পদ্ধতি প্রয়োগ করা যায় এমন দুটি উদ্ভিদের নাম লেখো। তো অনুবিস্তার পদ্ধতির একটি সুবিধা কি, যে এই পদ্ধতিতে খুব অল্প সময় এবং অল্প জায়গায় একই বৈশিষ্ট্যের অসংখ্য চারাগাছ তৈরি করা যায়। এই পদ্ধতিতে খুব অল্প সময়ে এবং অল্প জায়গায় একই বৈশিষ্ট্যের অসংখ্য চারাগাছ তৈরি করা যায়। আর গ্রাফটিং পদ্ধতিতে প্রয়োগ করা যায় এমন দুটি উদ্ভিদের নাম হলো আম ও লেবু। ঠিক আছে, আম ও লেবু। নেক্সট 3 নম্বর কোশ্চেন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির কেন হয়? কারণ উত্তর হচ্ছে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় যখন কোনো জীবের জিনোটাইপে দুটি অ্যালিলই প্রচ্ছন্ন প্রকৃতির হয়, যেমন টিটি। যদি একটি প্রকট অ্যালিল থাকে তবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য চাপা পড়ে যায়, তাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীব সর্বদা হোমোজাইগাস বা বিশুদ্ধ হয়। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে থ্যালাসেমিয়া রোগের কারণ কি? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে থ্যালাসেমিয়া রোগের কারণ কি। যে এটি একটি কী বলো তো, এটি একটি বংশগত রোগ যা হিমোগ্লোবিন তৈরির জিনের ত্রুটির কারণে ঘটে। নির্দিষ্ট জিনের মিউটেশন বা ডিলিশনের ফলে হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খল, যেমন আলফা বিটা সংশ্লেষে ব্যবহৃত হয়, যার ফলে রক্তল্পতা দেখা যায়। এটি হচ্ছে থ্যালাসেমিয়া রোগের কারণ। 5 নম্বর কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, যে মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ কি? মেন্ডেল যে সাফল্য লাভ পেয়েছে তার 2টা কারণ। ফার্স্ট কারণ, যে মেন্ডেল তার পরীক্ষায় একজোড়া বা দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন, যা হিসাব রাখা সহজ ছিল। আর 2 নম্বর কারণ হচ্ছে তিনি প্রতিটি পরীক্ষার ফলাফল গাণিতিক ও পরিসংখ্যানগতভাবে বিশ্লেষণ করেছিলেন। নেক্সট কোশ্চেন 6 নম্বর, সমসংস্থ এবং সমবৃত্ত অঙ্গের পার্থক্য লেখো। ঠিক আছে, সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্ত অঙ্গের মধ্যে পার্থক্য লেখো, যেটা বলে দিয়েছে তোমার এখানে অপশন ছিল প্রকৃতি এবং বিবর্তনের ওপর ভিত্তি করে।
তো প্রকৃতি দিয়ে যে সমসমস্ত অঙ্কের উৎপত্তি ও গঠন এক, কিন্তু কাজ কী বলতো আলাদা। সমসমস্ত অঙ্গের তোমার প্রকৃতিটা কী হবে, যে উৎপত্তি ও গঠন এক কিন্তু কাজ আলাদা, আর সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কাজ এক। এটা প্রকৃতি অনুযায়ী হলো। আর বিবর্তন অনুযায়ী যে সমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে, কিন্তু সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। এটা হলো প্রকৃতি এবং বিবর্তন অনুযায়ী সমস্ত অঙ্গ এবং সমবৃত্ত অঙ্গের মধ্যে পার্থক্য। নেক্সট 3.7 কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সুন্দরী গাছ কীভাবে তার দেহের অতিরিক্ত লবণ মোচন করে। সুন্দরী গাছ কীভাবে তার দেহের অতিরিক্ত লবণ মোচন করে? অ্যান্সার হবে, সুন্দরী গাছ মূলত দুটি পদ্ধতিতে লবণ মোচন করে। এক, যে পাতার লবণ গ্রন্থির মাধ্যমে লবণ নিঃসরণ করে। দুই, বাকল বা লাল মোচনের মাধ্যমে জমা থাকা লবণ দেহ থেকে বের করে দেয়। ওকে, নেক্সট 3.8 কোশ্চেন, যে ল্যামার্ক এবং ডারউইনের লেখা দুটি বইয়ের নাম লেখো। ল্যামার্কে হচ্ছে ফিলোজফিক জুলজিক, আর ডারউইনে হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, বিভাগ ঘয়ের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমাদের অবশ্যই বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো বিভাগ ঘয়ের যে অ্যান্সার কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমাদের বলবো যে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, ঠিক আছে। নিজের নাম লিখবে, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে, এবং তার সঙ্গে সঙ্গে লিখবে আমার পেজ কত, তোমার যে পেজ লিখে দিতে, যে পেজ 216 পেজের বিভাগ ঘয়ের যে কোশ্চেনগুলো সেগুলো অ্যান্সার দরকার, সেগুলো অ্যান্সারগুলো নিব। তাহলে আমি তাকে সেই অ্যান্সারগুলো পিডিএফ আকারে সুন্দর করে দিয়ে দেবো। যেভাবে দেখলে পিডিএফগুলো, এইভাবে সুন্দর করে আমি পিডিএফ আকারে বিভাগ ঘয়ের অ্যান্সারগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি জয়েন করব। হোয়াটসঅ্যাপটা আমি 1 মাসের মধ্যে তৈরি করছি। মিনিমাম 10 থেকে 12 জন বা 25 জনের মতো হলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করব। সেখানে বিভিন্ন মাধ্যমিকের বিভিন্ন ইনফরমেশান থাকবে, নোট থাকবে, ঠিক আছে, সাজেশন থাকবে। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।